থেকে আরও 2 বেলা আসছি, কিন্তু এরকমভাবে রসুলকে সালাম দেওয়া বা দেখার মানে মন দিয়ে মানে বালা মতন দেখছি একদম নিজের চোখে নিজের কাছে, এরকম এর আগে এরকম দেখি নাই। এই জায়গাতে আইলে কে না কান্না করবে, যে কোনো মানুষের কান্না চলে যায় অটোমেটিক। মানে চোখের হানি কোনো দই দেখতে পারি না, চোখের ফানি কোনো প্রকারে ধরা রাখা যান না, এরকম একটা পরিস্থিতি। বুকটা ফাড়ি যায় এই জায়গাটা, বুকটা ফাড়ি যায়। এরকম সুযোগ এর আগে কোনো সময় পায় না, এরকম রসুলকে একবার মন দিয়ে বা বালা মতন 2 চোখ দিয়ে দেখছি, মানে আমার কান্না বুকটা ফাড়ি যায়। এই কান্না কোনো মুসলিম জাতি কোনো ধরে দেখতে পারতো না, কোনোদিনও সে চোখে পানি ধরে দেখতে পারতো না, সে কান্না আসবে। যে নবী আমাদের জন্য উম্মতি করে এত কান্নাকাটি এত কিছু, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সে আমাদের জন্য অনেক উম্মতি বলে কান্নাকাটি করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে। সে রসুলের জায়গাতে শুয়ে আছে, এত কাছে তারা চলে আসি আমরা। রসুলের এটাই ঘর, ওনার এটা রসুলের দিনে মানে সহিত করছি আর কি, এখানে দেখছে এই জায়গায় মারা গেছে, এই জায়গায় খবর। আসলে একটা জিনিস আল্লাহর কাছে শুকরিয়া জানাতে হবে, এই উমরা সফরে আলহামদুলিল্লাহ অনেক সুযোগ সুবিধা পাইছি, আল্লাহ আসলে কবুল করে নিছে। হ্যাঁ, কাবা শরীফে আল্লাহর নাম সব জায়গাতে চুমে দিছি, আল্লাহ কবুল করছে, আমিন। মদিনা শরীফে আছি, রসুলকে একেবারে মন দিয়ে মানে 2 চোখ বলে দেখছি, একবারে কাছে থাকে। এর সাথে সুযোগ কি হইতে একটা মুসলমানের, একটা মুসলমানের এটাই সুযোগ, একটাই চাওয়া থাকে।